এটা হচ্ছে আমার রংপুরের ট্রিপের একটা অংশ। গাইবান্ধার বাবার বাসা থেকে ঘুরে আমরা হচ্ছে ওই দিন ওই রাতেই এই 2-2:30টায় আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিই। তেঁতুলিয়া ভোর 5টায় আমরা পৌঁছাই, কিন্তু হচ্ছে অনেক ঠান্ডা ছিল আর অন্ধকারের কারণে আমরা গাড়িতে 1 ঘন্টা বসে থাকি। তারপর যখন সূর্যটা একটু একটু ওঠা শুরু করে, মানে আলো ফোটে, তখন আমরা গাড়ি থেকে বের হই। আমরা গিয়েছি, এটা হচ্ছে তেঁতুলিয়ার ডাক বাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে একটু একটু, তখনও আলো সেভাবে ফোটেনি, তাই হালকা হালকা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আরও ভালো ক্লিয়ার করে দেখা যাচ্ছিল। তো ভালো লাগছিল বেশ দেখতে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা ওখানে, কি বলবো। এটা হচ্ছে আর একটু যখন আলো ফোটে, তখন যখন আলো যত বেশি হচ্ছে তত ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। মানে ভোর থেকে যেরকম সূর্য ওঠা দেখি, ওরকম করেই আমরা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। প্রচুর ঠান্ডাও লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। এই যে নদী একটা আছে ছোট, শুকিয়ে গেছে, অনেকে এসেছে এখানে দেখতে। এটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা দেখারই একটা জন্য একটা জায়গা এখানে। এখন হচ্ছে অনেক রোদ উঠেছে। তা রোদে আমরা নাকি যেদিন গিয়েছি ওই দিন, তার আগের দিন থেকে দেখা যাচ্ছিল, তার আগে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, মনে হয় বেশি ঠান্ডা ছিল, কুয়াশাতে দেখা যায়নি। তো ওই দিন রোদ ছিল, ভালোই দেখা যাচ্ছিল, অনেক স্পষ্টই আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমি দেখেছি অনেক দূরে থেকে, কিন্তু এবার অনেক স্পষ্ট দেখেছি, কারণ এবার আকাশটা অনেক ভালো ছিল। তো শীতের সময় ওখানে সবাই একটা পিকনিক স্পটের মতো স্পটে একটা, ওখানে ভিড় জমে। ওখানে ডাক বাংলোর অনেক হচ্ছে ইয়ে আছে, কটেজগুলো আছে, কটেজগুলো মনে হয় বুকিংও পাওয়া যায়। তো আমরা তো গাড়ি নিয়ে গিয়েছি, আমরা পুরো ঘুরতে গিয়েছি। আমরা তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে পুরো ডাক বাংলোটা ঘুরে ঘুরে দেখছি। ডাক বাংলোতে অনেক হচ্ছে সুন্দর সুন্দর গাছপালা আছে, ভালো লাগছিলো। এটা হচ্ছে আমার দুলাভাই। আমরা যাচ্ছি একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখতে। তারপরে ওখানে গিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। তো আমি ফুল গাছগুলো তো ছবি তোলা তো মিস করিনি অবশ্যই। তা সব মিলে ঘুরতে যাচ্ছি। মানে এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে। ঘুরতে 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 দেখেন এখানে একটা হচ্ছে জলপাইয়ের গাছে, আর জলপাই পেকে পড়ে আছে একদম ভর্তি হয়ে। তো আমি আর এটা লোভ সামলাইতেই পারলাম না, আমি গিয়ে কিসের ঘুরবো, আমি গিয়েই সোজা জলপাই কুড়ানো শুরু। আমি খাই আর না খাই, কিন্তু আমার এটা কুড়াইতেই খুবই ভালো লাগছিল। এটা ছেড়ে আমরা আবার অন্য একটা জায়গায় ঘুরতে যাই। নেক্সট ভিডিওতে থাকছে, ভালো থাকবেন।